আমার প্রিয় বোনের কাজ। ওয়াও, কত সুন্দর পুতুল আমার, পুরো আমার প্রিয় পুতুলটা। ইয়ে ইয়ে, কত মজা। ওয়াও, ইয়ে, কত মজা। ইয়ে ইয়ে। সবাই তো ঘুমে, তার মানে কি আমি স্বপ্ন দেখেছি না? আমার যদি একটা পুতুল থাকতো। আচ্ছা, মা কই? দিদি তো করে নাক দেখছে, মা তো মনে উঠে গিয়েছে। আমিও উঠি। ও মেরি বন্ধু চিকন কালিয়া দেহ বাসিয়া, ও মেরি বন্ধু চিকন কালিয়া দেহ বাসিয়া। ও মা, মা, বন্ধু চিকন কিসে কি হয়েছে ক? বলছিলাম সবার একটা একটা করে পুতুল আছে, আমার তো একটাও পুতুল নেই, আমাকে একটা পুতুল কিনে দিবে? পাশের বাড়ির রুম ভাড়াও জানো, চারটা পুতুল, আমার একটাও নেই। খেলতে তো যাই, ও পুতুল ধরলে বলে আমার পুতুল ধরিস কেন, একটা দিব বলে এরকম করে। আমার একটা পুতুল কিনে দাও না মা, দাও না। তাহলে তুই মানুষেরটা ধরতে যাস কে রে? তোর কি কুইসে মানুষেরটা ধরতে? হ্যাঁ, শিখবে খাইয়ে দিয়ে কাম নাই, উইকে পুতুল 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 শুরু করছে। এমনিতে একটা গানের মুডে আসলাম, একটা দিন যা যা পড়তে বস। পড়ার নামে নাম নেই, মানুষে পুতুল ধরবে, আমার মানুষে বকরে, আবার আইসা বলবে আমার একটা পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও। তুই মানুষের সাথে লাগতে যাস কেন রে? আমার বন্ধু চিকন কালিয়া। দেখো সকাল 10টা বেজে গেছে, এই মেয়েটা এক ফুট আমার ডাক দিবে না। আরে কাঁদছে কেন? কিরে কাঁদছিস কেন? পাশের বাড়ি টুম্পা দাদের কতগুলো পুতুল আছে, যে 4টা পুতুল আছে। আমি যখন ওদের বাড়িতে খেলতে যাই, তাড়িয়ে দেয়, বলেছে গরিবের ঘরে গরিব, আমাদের পুতুলগুলো ঘর থেকে আসলি। তাই আমি মারে বলেছি যে মা, আমি আর ওদের বাড়িতে যাবো না, আমাকে একটা পুতুল কিনে দাও। তার জন্য মারও জ্যাং দেখিয়ে বকেছে। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নেই, আমি তোকে পুতুল কিনে দিব। ওকে, এবার সুনমনির মতন তাড়াতাড়ি গিয়ে পড়তে যাও। ওকে, তাইলে কিন্তু তুমি বিকালের মধ্যে পুতুল পেয়ে যাবে, বুঝছস? আর একটু যদি পড়াশোনা যদি না করিস, তাহলে তোকে আমি পুতুল দেবো না। ওকে, যা পড়তে যা। আমি ছাপন মাস শেষ করবো। আরে পড়বে তো। কিলো, তোরা কে বলছিল ওরা পুতুল কিনে দেওয়ার কথা বলতে? এমনিতেই ম্যানেজ করে ফেলেছিলাম, আমি কোথা থেকে পুতুল কিনবি বলতো? উল্টো পাল্টা কথা কিছু করে না। হ্যাঁ, 100 টাকা ওর একটা পুতুল কিনে দিয়ে দিস। না মা, আমি যখন বলেছি আমি ওকে দিব, তাহলে তোমার টাকা দেওয়া লাগবে না, আমি দিব। হ্যাঁ, তুই দিবি? তুই কোথা থেকে দিবি? তুই তো কাজকর্ম করিস না, তোর এখন কি কাজকর্ম করার বয়স হয়েছে যে তুই দিবি? না ধর। না মা, আমার কাজকর্ম করা লাগবে না, আমার কাছে খালি আমার টেকনিকই যথেষ্ট, বুঝেছ? তুমি শুধু দেখতে থাকো। জানি না রে বাবা কে করছে। মা, তোমায় আর কি কথা বলা লাগবে, যাও তো। কিছু শুরু করছে, পুতুলটাও তৈরি করতে দিচ্ছে না। আধা ঘন্টা পর। আমি তোর খাই না পড়ি কাজ করি গো, আমি তোর মা। হয়ে গেছে পুতুল। দেখো দেখো কত সুন্দর পুতুল হয়েছে না? দেখো এইগুলো দিকে কেমন হয়েছে? আমি তোর খাই না। বাহ, খুব সুন্দর হয়েছে তো পুতুলটা, দেখো কত সুন্দর লাগছে তো। কি করে রে বানালি? আমার কাছে তো পুতুলটা সেই সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তুই কি রুমাল দিয়ে বানিয়েছিস? হ্যাঁ, ওই যে ঘরে যে পুরাতন যে রুমালটা ছিল না, ওইটাই ব্যবহার করেছি। ভালোই হয়েছে। দেখি দেখি ফালাইলে কি ভেঙে যাবো? আরে না, এটা তো ফালাইলে ভেঙে যাবো, তোমার জন্য তো বানিয়ে, ভালোই হয়েছে কিন্তু। এবার যা, এটা গিয়ে ছুটকিকে দিয়ে যা।
এনে ধর। কোতে কুত্তা আর বউতে বাচ্চা, কুত্তার বাচ্চা চুটকি টান টানা। দেখ দেখ তোর পুতুল। এটা তো দিদিবা আমার স্বপ্নের মতো পুতুলটা হয়েছে, সেই সুন্দর লাগছে তো, পুরো স্বপ্নের মতো পুতুল। আই লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু।